বলি আলহামদুলিল্লাহ। যাদের সাথে সম্পর্ক করলে মুক্তি নিশ্চিত, তাদের একজন সদস্য আমাদের মধ্যে উপস্থিত বলি আলহামদুলিল্লাহ। এই জন্য যারা আলে রসুল, আওলাদে গাউসে পাক, ওনাদের সম্পর্কে জেনেছেন এবং সংস্পর্শে এসেছেন, তারা তো বড় ভাগ্যবান। যারা এখনো তরিকাত গ্রহণ করেননি, যারা সিলসিলায় আসেননি, তাদেরকে আহ্বান জানাবো, আলে রসুল, আওলাদে গাউসে পাকের নুরানি চেহারা মোবারক দেখুন, আর নিজের ভিতরে কল্পনা করুন একবার যে আজকের নবীর বংশধর যদি এত সুন্দর চমৎকার হয়, তাহলে আমার দয়াল নবী কেমন সুন্দর চমৎকার। ওই নবীর সাথে যদি আপনি সম্পর্ক করতে চান, তাহলে এই নবীর বংশের সাথে হাতে হাত মিলান। নবীর বংশের হাতে হাত দিয়ে আপনি তরিকা গ্রহণ করেন, বায়াত গ্রহণ করেন। এখানে আলে রাসূল আওলাদে গাউসে পাকের হাতে হাত দিবেন, এখান থেকে আপনার নাম মদিনাতুত তাইয়্যিবা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত পৌঁছে যাবে। নারে তাকবীর, নারে ইসালাম, নারে গাউসিয়া। পিছন থেকে সামনে একটু আগে বসেন আপনারা। আসেন, সামনে আসেন, যারা সামনে আসেন সামনে আসেন। সামনে যাও। এই পর্যায়ে হযরতকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্ট উত্তরগঞ্জ শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ ইয়াসিন আশরাফ। মাশাআল্লাহ, মারহাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, সিলসিলায়ে আশরাফিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। তো দেখেন, একটা প্রবাদ আছে যে চেহারা হলো অন্তরের আয়না। ঠিক। অন্তর কি বলবে এটা চেহারায় প্রকাশ পায়। চেহারা দেখলে বোঝা যায় তিনি কি, ঠিক না? মানুষ বলে না, কিরে মনে মনে কি ভাবতেছিস, নিশ্চয়ই কোনো কুচিন্তা করতেছিস, বলে কি? তো কুচিন্তা করলে চেহারার মধ্যে বোঝা যায়, আর ভালো চিন্তা করলে চেহারার মধ্যে বোঝা যায়। তো যাদের চেহারা সব সময় নুরানি, তারা সব সময় ভালো। ঠিক। আর যাদের চেহারার মধ্যে ডিস্টার্ব আছে, ওদের ভিতরেও ডিস্টার্ব আছে, ঠিক? তো ডিস্টার্ব ওয়ালার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হচ্ছে যারা আমাদেরকে রাসূলের সাথে সম্পর্ক তৈরি করে দেবে, ওই সমস্ত পবিত্র জাত আওলাদে রাসূল, ওনাদের সাথে আমাদের সম্পর্ক। সুবহানাল্লাহ। সেজন্য আজ আমাদের মধ্যে আলে রাসূল আওলাদে গাউসে পাক হুজুর শাহ সৈয়দ মুহাম্মদ হাসান আশরাফ আশরাফুল জিলানী মুতাজিলুল আলী আগমন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম, নবীজি বলছেন নূহের কিস্তি যেমন আমার বংশ তেমন। নূহ নবীর কিস্তি যেমন আমার বংশ তেমন। নূহ নবীর কিস্তিতে যে উঠেছিল সে বেঁচে ছিল, যে উঠে নাই ধ্বংস হয়ে গিয়েছে। সেটা নূহ আলাইহিস সালামের ছেলে হওয়ার পরেও। নূহ আলাইহিস সালামের ছেলে নাম ছিল কেনান, নাম ছিল কেনান। তো কেনান কি হয়েছে? ধ্বংস হয়েছে। কেন? নূহ নবীর নৌকায় ওঠে নাই। যখন নূহ নবীর নৌকায় ওঠে নাই, নূহ নবী যখন দেখতেছেন উপর থেকেও পানি, নিচ থেকেও পানি উঠতেছে, চতুর্দিক থেকে পানি আর তুফানের সয়লাব যখন, তখন নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনানকে ডাক দিয়ে নৌকায় ওঠানোর জন্য যখন আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে, আল্লাহ এটা তো আমার সন্তান, আমার চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন জানেন? আল্লাহ বলেছেন ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নবী নূহ আলাইহিস সালাম, এটা আপনি আপনার সন্তান বলতেছেন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি যে ব্যক্তি নবীর হুকুমকে অমান্য করেছে, আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে চলে গিয়েছে, সে ব্যক্তি কখনো আপনার পরিবারের সদস্য হতে পারে না। তো যখন নূহ আলাইহিস সালামের ঔরসজাত সন্তান, নিজের সন্তান যদি ওভারটেক করার কারণে
মিস্টেক করার কারণে, আন্ডার এস্টিমেট করার কারণে নবীকে যদি সে পরিবার থেকে খারিজ হয়ে যায়, তাহলে আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র বংশধরকে যারা আন্ডার এস্টিমেট করবে, তাদেরকে যারা ওভারটেক করবে, তাদেরকে যারা মানবে না, তারা কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নাম। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, মান রাকিবাহা নাজা, যে ব্যক্তি আমার এই কিস্তিতে উঠেছে, অর্থাৎ আমার আওলাদের সাথে যাদের সম্পর্ক হয়ে গিয়েছে, নাজা, তারা মুক্তি পেয়ে গিয়েছে। ওয়ামান তাখাল্লাফা আনহা গারাকা ও হালাকা, আর যে ব্যক্তি এই নৌকায় উঠে নাই, অর্থাৎ আমার বংশধরের সাথে হাতে হাত মিলায় নাই, বায়াত গ্রহণ করে নাই, তাদের সাথে মহব্বতের সম্পর্ক তৈরি করে নাই, ওরা হালাকা, ধ্বংস হয়ে গিয়েছে, গারাকা, ডুবে গিয়েছে। ঠিক ঠিক। যারা ডুবে গিয়েছে তাদের চেহারা দেখা যায় না, দেখা যায় না, আছে ঠিকই, কিন্তু দেখা যায় না, ঠিক কিনা? ঠিক তাদের চেহারা দেখা যায় না, ঠিক খালি অন্ধকার দেখা যায়, ঠিক ঠিক কিনা? ঠিক আর যারা আলে রাসূলের সাথে নিসবত করে নিয়েছে, সম্পর্ক তৈরি করে নিয়েছে, তারা যেখানেই থাকুক চেহারা উজালা দেখা যায়। আফ্রিকায় থাকলেও উজালা, সৌদি আরবে থাকলেও উজালা, বাংলাদেশে থাকলেও উজালা, আর এগুলা যেখানেই থাকে ওখানে কালা কালা। ঠিক शेर के सामने भी शेर है हमारा। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আলে রাসূলের দামানে আমাদের সবাইকে কবুল করেন। আমিন। আমি আর বাড়াচ্ছি না, যেহেতু শীতের রাত, আপনারা কষ্ট করে বসছেন, আপনাদের এই বসার ধৈর্য আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং আলে রাসূলের ফয়েজ বরকত নজরে করম আল্লাহ যেন আমাদেরকে নসিব করেন। সকলে পড়ি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদেরকে